জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কনস্টেবল কাট আপ 2020 আগামীকাল স্পেশাল কাট আপ ভিডিও আসতে চলেছে। তো তোমরা সবাই জানো, তোমাদের যেরকম বলেছিলাম 6 তারিখ না 7 তারিখ। তো তোমরা কমেন্ট করে বলো, দাদা 6 তারিখে আমি 6 তারিখে ভিডিওটা করো না 7 তারিখে করবো। তোমরা যেটা বলবে সেটাই করবো, ঠিক আছে? 6 তারিখে যদি বলো। তোমরা অনেকে বলছো দাদা এখনই করে দাও কাট আপের ভিডিওটা, আমি করিনি কারণ চাই না এই চ্যানেলের দ্বারা কারো কোনো রকম ক্ষতি হোক, ঠিক আছে? যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে তো তার জন্য সরি, ঠিক আছে? আমি চাই যেন সব ছেলের চাকরি হোক। তো যারা কম নম্বর পেয়ে আছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পারো। আর যারা দেখো, একটা কথা তোমাদের ফার্স্ট অল বলে রাখি, তুমি যে কোনো ক্যাটাগরি হও, ফার্স্ট অল তোমাকে একটা কথা বলি তাহলে তোমরা বুঝতে পারবে। তুমি যে কোনো ক্যাটাগরিরই হও না কেন, তুমি যদি 50 মার্কস ক্যারি করে থাকো তো তোমার চাকরি হবে একটা 100% গ্যারেন্টি, এটা সবাই জানে, ঠিক আছে? 50 নম্বর থাকলে তুমি যে কোনো ক্যাটাগরি, এনি ওয়ান, ইন্টারভিউ তোমার যেমনই হোক, তোমার চাকরিটা একদম কনফার্ম 100% গ্যারেন্টি। তো এতে এতে আর কোনো বলার মানে কোনো মাইনে রাখে না। তো যারা কম নম্বর পেয়েছে তাদের একটা দুশ্চিন্তা হয়, দাদা আমার 40 আছে, জেনারেল চাকরিটা কি হবে? দেখো, জেনারেলের ক্ষেত্রে বলি, এবার কিন্তু সিট সংখ্যা বেশি, যখন সিট সংখ্যা বেশি তখন কিন্তু কাট আপটা কমে যায়, ঠিক আছে? কোনো দিন বেশি যায় না। এবার তোমরা মানে কে কী ভাবছো সেটা আমি জানি না। তো তোমাদের ফুল অ্যানালাইসিস করে কালকে কাট আপটা বুঝাবো আশা করি। ভিডিওটা কিন্তু বড় করব, কালকের ভিডিওটা মানে বড় হবে অলরেডি। তোমাদের যদি সমস্ত কিছু যদি তথ্য যদি সেখানে না বলতে পারি আর না বোঝাতে পারি, তোমরা কিন্তু কাট আপের যে মাইনে সেটা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। কাট আপের যে মূল ভিত্তিটা সেটা কিছু বুঝতে পারবে না, কারণ সমস্ত কিছু সব দিক থেকে মানে পর্যালোচনা বা ব্যাখ্যা করে তারপরে তোমাদের কাট আপটা বোঝানো যাবে যে এই কাট আপটা হতে পারে তোমাদের, ঠিক আছে? সম্ভাব্য কাট আপ, যেটা আমি মানে নিজের ব্যক্তিগত দিক থেকে আমি নিজে দেখেছি আমার মতামত থেকে। তোমাদের মতো কিছু ক্যান্ডিডেট আমাকে বলেছে এরকম নাম্বার পেয়েছি, এরকম নাম্বারে বেশি জন। দেখো, এখন যদি ছেলে পেলে যদি নম্বর বেশি পেয়ে থাকে তো সেই ক্ষেত্রে কাট আপ বেশি যাবে, সেটা সবাই জানে। ছেলে পেলে তোমাদের কি মনে হয় যে বেশি নম্বর পেয়েছে? আশা করি ছেলে পেলে হয়তো 45 প্লাসের উপর ধরে রাখতে পারো তোমরা, হয়তো 20% ছেলে পেলে নম্বর পেয়ে আছে। আর 50%-এর উপর ধরে রাখতে পারো 10% ছেলে যারা এই নম্বরগুলো ক্যারি করে আছে, তাদের তো 30% মানে 30% থেকে 35% কিন্তু তারা চাকরিটা নিয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে একটা কথা বলি, আমার চেনা জানার মধ্যে কিছু ছেলে যারা ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড হয়েছে, তো তাদের কারো মানে ভালো নাম্বার ছিল, 48 নাম্বার মার্কসের ছিল ছেলেটা, ওবিসি বি। ইন্ডিয়ান আর্মিতে চাকরি হওয়ার কারণে সে ইন্ডিয়ান আর্মিতে চলে গেছে। সে আর আসতে পারেনি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে, কারণ তার যে ডকুমেন্টসটা ছিল সেই ডকুমেন্টসটা তাকে প্রোভাইড করেনি ইন্ডিয়ান আর্মি ডিপার্টমেন্ট থেকে। কারণ তাকে বলা হয়েছে যে তুমি এখন ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড রয়েছো, তো সেক্ষেত্রে তোমার ডকুমেন্টস দেওয়া যাবে না, কারণ তোমার পিছনে এত খরচা করে তোমাকে ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড করা হয়েছে, তো তোমাকে ডকুমেন্টসটা দেওয়া যাবে না। সে কিন্তু ডাব্লিউবি কনস্টেবলই আসতো যদি ডকুমেন্টসটা দিত, ঠিক আছে? তো তার সাথে আমার কথা হয়েছিল, তো আমি বললাম ভাই ইন্ডিয়ান আর্মিতে যখন চাকরি তোমার হয়ে গেছে তখন একটা গরিব ছেলে তোমার জায়গায় একটা ছেলে নতুন চাকরি পাবে। তো তার কথাটা ভেবে তোমার আমার পক্ষে বেটার হচ্ছে, তোমার যখন লাইফ তৈরি হয়ে গেছে একটা দিক থেকে, তোমার না আসাটাই ভালো, ঠিক আছে? তো অনেককে আমি একটা ভিডিও করেছিলাম যারা জেল পুলিশ ডাব্লিউপি কনস্টেবলে নাম্বার বেশি পেয়ে আছো, তো তোমরা কমেন্ট করতে পারো। অনেক ছেলে কমেন্ট করেছিল, বলছিলাম তোমরা ডাব্লিউপি কনস্টেবলে আসতে পারো বা জেল পুলিশ, তোমার দুটোতে চাকরি হবে, যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। বেকার দুটোতে ইন্টারভিউ দিবে, দিয়ে একটা ছেলে হয়তো গরিব ছেলে সেখানে চাকরি পেতো, সেখানে কিন্তু তার সিটটা নষ্ট হয়ে যাবে, কারণ ডাব্লিউপি কোনো রকম সেকেন্ড লিস্ট বের করে না আর চান্সও দেয় না। সেকেন্ড লিস্ট বের করলে তো খারাপ হয় না, সেকেন্ড লিস্ট বের করলে ভালো হয়, কারণ অনেকে ডাব্লিউবি কনস্টেবল চাকরি পাওয়ার পরও মানে অনেক কারণে ছেড়ে দেয় মানে কি, অনেকে যায় না, ফাইনাল মেরিট লিস্টের পর যায় না, সেক্ষেত্রে সেখানে একটা গরিব ছেলে কিন্তু চাকরি হয়। তো সেটা বাদ দিলাম সেই কথাটা। তো তোমাদের গুরুত্বপূর্ণ কথা, তোমাদের কালকে কাট আপের ভিডিওটা দেবো, কেউ মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু কাট আপের যে মর্মটা সেটা বুঝতে পারবে। মাঝখান থেকে 2 মিনিট দেখলাম, 4 মিনিট দেখলাম না, সেটা দেখে কিন্তু তুমি কোনো রকমভাবে ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না, কাট আপের ক্যালকুলেশনটা বুঝতে পারবে না। হ্যাঁ, এবার হচ্ছে সমস্ত কিছুরই ভ্যাকেন্সি বেশি আছে, ভ্যাকেন্সি বেশি থাকলে তো আশা করা যায় যে তোমাদের কাট আপ কিন্তু কমই যায়। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের যে মানে কততে পাস করেছে সঠিক ইন্টারভিউয়ে। আমার দেখা 37, ঠিক আছে? এবার অনেকে বলছে দাদা আমি 36 পেয়ে পাস করেছি। তো এখন যদি 36 পেয়ে পাস করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট আপটা সেরকম বেশি যাবে না। যদি 37 হয় তাহলে হয়তো একটু যেতে পারে 50 মার্কসের মধ্যে, ঠিক আছে? তো তোমাদের কালকে কাট আপের পর্যালোচনাটা আর ব্যাখ্যাটা করব, তো সেখানে তোমরা সবাই সমস্ত রকম আশা করি বুঝতে পারবে। তো সবথেকে এখানে একটা বড় প্রশ্ন যে দাদা আমার 40 আছে, জেনারেলের চাকরিটা কি হবে? এই কোশ্চেনটা শুনে শুনে মানে কি বলবো, আমার মানে সবসময় আমি এই কোশ্চেনটা শুনছি। দেখো, আমি যত ছেলের সাথে কথা বলছি ফোনে,
আমাকে অনেক ছেলে কল করে, সবারই কিন্তু 40-এর ঘরের নাম্বার বলছে, 40, 41, 42, ঠিক আছে। 45-এর ঘরের নাম্বার মানে দিনে যদি 30টা কলও আসে, 45 নম্বরের ছেলে হয়তো হাইস্টলি যদি পেয়ে থাকে সেখানে দুটো পায়। আর 50 মার্কের তো 100টার মধ্যে হাইস্টলি আমি যদি পেয়ে থাকি 5টাও পাই, ঠিক আছে, 5টার মতো। তো যারা 100 নম্বর সরি যারা 50 নম্বর পেয়েছে তারা মানে অনেক পুরনো ক্যান্ডিডেট, তারাই বেশি নাম্বার একটু ক্যারি করেছে। যারা নতুন ক্যান্ডিডেট প্রথমবার মানে পরীক্ষা এক্সাম দিয়েছে তারা কিন্তু খুব একটা বেশি নাম্বার ক্যারি করতে পারেনি, তারা 40 সামথিং, 40, 41 এইভাবে ক্যারি করেছে, ঠিক আছে। একদম 100% একটা সত্য ঘটনা। কারণ যে ঠেকে সেই শেখে। মানে একবার তুমি গাছে কোনো দিন চড়তে শেখোনি, তুমি একবার পড়েছিলে, তারপরে তুমি গাছে চড়তে শিখেছো। যেরকম তুমি সাইকেল চালাও, সাইকেল চালাতে চালাতে প্রথমে কিন্তু তোমাকে পড়তে হয়, ঠিক আছে, তারপরে তুমি ফুলফিলভাবে সাইকেলটা চালাতে পারো, কারণ তুমি জানো যে কোন দিকে ব্যালেন্সটা করলে তোমার সাইকেলটা ঠিকঠাক চলবে। তো যারা ডাব্লিউবি কনস্টেবল যারা ফেল করেছে এর আগের বার ক্যান্ডিডেট, 2015 সালে ক্যান্ডিডেট, তারা কিন্তু এবার ছাড়বে না চাকরিটা, তারা কিন্তু চাকরিটা নিয়ে যাবে এবার, ঠিক আছে। তো যারা নতুন ক্যান্ডিডেট আছো, যাদের কম নম্বর আছে, তাদের একটু ভয় থাকার কারণ। যারা পুরাতন ক্যান্ডিডেট তাদের কিন্তু হেভিট হয়ে গেছে এক্সাম দিয়ে দিয়ে, তো তারা এক্সামের কোশ্চেন প্যাটার্ন দেখে তারা অনেক উত্তর বলে দিতে পারে যে এই উত্তরটা এটা ওটা হবে, ঠিক আছে, তাদের এক্সপিরিয়েন্সটা বেশি। তোমরা জানো যে স্পেশালিস্ট ডক্টর তোমাদের যে স্পেশালি পয়েন্টটা সেটা দেখে কিন্তু বলে দিতে পারে তোমার কী কী প্রবলেম, ঠিক আছে। তো সেরকমই একটা তোমাদের উদাহরণ আমি তোমাদের বললাম, সাইকেলের উদাহরণটা সেই রকমই। তো যারা পুরাতন আছে তাদের আশা করি চাকরিটা যেন হয়, এটাই আমি চাই। যারা নতুন আছে, যাদের যাদের নম্বর বেশি আছে তারাও কিন্তু চাকরিটা পাচ্ছে, ঠিক আছে। তো যারা নতুন যারা আছো তারা বেশি নাম্বার পেয়েছে তাদের তো কোনো চিন্তা নেই। যাদের কম আছে, 40-এর কম আছে, ধরো 38 জেনারেল আছো, তারা 37 আছো, তাদের কিন্তু একটু রিস্ক জোন আছে। যদি তুমি ইন্টারভিউটা ভালো মতো, সেখানে আমি তোমাদের বলছিলাম যদি ভালো দিতে পারো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার অতটাও রিস্ক নেই যদি তুমি ভালো ইন্টারভিউটা দিতে পারো। ইন্টারভিউটা মোটামুটি হয়ে থাকে, তুমি যদি 36 পাও কিংবা 37 পাও জেনারেল, তাহলে কিন্তু তোমার একটু চাপ আছে, ঠিক আছে, যেটা সত্য সেটাই বললাম। আর একটা কথা বলে দিই, ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি সম্পর্কে অনেকে মানে কমেন্ট করে, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি ভাই, ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই বেরোবে। আর প্রত্যেক রবিবার করে একটা কিউএনএ ভিডিও হবে, সানডে কিউএনএ ভিডিও। তো তোমরা সেই কমিউনিটি ট্যাবের তোমরা মানে করবে, আমি একটা পোস্ট দেবো, সেখানে তোমরা কমেন্ট করবে, আর প্রত্যেক রবিবার করে সেই কমেন্টের ভিত্তিতে তোমাদের আমি রিপ্লাই করব ভিডিও করে, ঠিক আছে। তো কালকে যে স্পেশাল ভিডিওটা সেটা কেউ মিস করবে না আশা করি। রাতে সন্ধ্যের পর তোমাদের ভিডিওটা প্রোভাইড করবো, কাটাবের ভিডিওটা। যারা 40+ পেয়ে আছো জেনারেল বা 40 পেয়ে আছো, তারা সেফ জোনে আশা রাখতে পারো, সেফ জোনে আমরা আছি। আর সেফ জোনের ভিডিও আর তোমাদের ইন্টারভিউয়ের ভিডিও মোটামুটি হয়েছে, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে আছে। যদি না দেখে থাকো তো ভিডিওতে তুমি গিয়ে দেখতে পারো, তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আশা করি সেই ভিডিওগুলো দেখলে তোমাদের যে ভয়, মানে এখনও অনেকের ভয় আছে যে মানে যতক্ষণ না মেরিট লিস্ট বেরোচ্ছে ততক্ষণ সাধারণত সবার মনে একটা ভয় থেকে থাকে যে আমার চাকরিটা হবে কিনা। যদি তুমি সেই ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভয়টা অনেকটাই কাটবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো। আউট অফ 85 মার্কসের একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো। তোমাদের যে দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ইন্টারভিউ মোটামুটি হয়েছে, খারাপ হয়েছে, তোমাদের কমেন্টের ভিত্তিতে সেই ভিডিওগুলো করা আছে, সেগুলো দেখতে পারো। সেই ভিডিওগুলো দেখে তোমরা অনেকে কাট আপের আয়ত্তটা করে নিতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে যে মানে বুঝতে পেরেছো। আর যারা কম নাম্বার পেয়েছো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের যেটুকু করার কাজ, যেটুকু তোমাদের সামর্থ্য ছিল সেইটুকু তোমরা কিন্তু করে দিয়েছো। তোমাদের রিটার্ন এক্সাম ছিল হাতে, প্রিলিমিনারি এক্সাম, সেটা করেছো, মাঠটা নিজের দমে করেছো, মেন পরীক্ষা নিজের দমে দিয়েছো, ইন্টারভিউ নিজের দমে দিয়েছো। এখন তোমাদের যে মেরিট লিস্ট সেটা উপরওয়ালার উপর ছেড়ে দাও, কারণ মেরিট লিস্টে কারো হাত থাকবে না, তোমারও হাত নেই কিংবা আমারও হাত নেই। একমাত্র যা আছে উপরওয়ালা। তোমার যদি ভাগ্যে চাকরি লেখা থাকে, তো তোমার যদি 37 নম্বর জেনারেল থাকে, তাও তোমার চাকরিটা হয়ে যাবে। কিভাবে হবে সেটা তুমি বুঝতে পারবে না। তোমার যদি কপালে কিংবা ভাগ্যে যদি লেখা থাকে চাকরি, যে তোমার চাকরি হবে এবার, তো তোমার চাকরি কেউ আটকাতে পারবে না, তোমার চাকরি হবেই, ঠিক আছে। কিছুটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, কিছুটা নম্বরের ভিত্তিতেও ডিপেন্ড করে। আর একটা কথা বলি, অনেকের নম্বর বেশি পায় কিন্তু সেই ইন্টারভিউয়ে খারাপের জন্য মানে ইন্টারভিউ খারাপ হওয়ার কারণে কিন্তু অনেকে ছিটকে যায়। ধরো কথার মানে বলছি, খুব নাম্বার বেশি না, মানে ধরো তোমার 40 আছে, তোমার চাকরিটা হয়ে গেল, কেউ ধরো 42 আছে, সেক্ষেত্রে তার চাকরিটা হলো না, কারণ ইন্টারভিউটা সে খারাপ দিয়েছিল বলে, ঠিক আছে। এটা হচ্ছে একটা লাক, মানে একটা তোমার ভাগ্য যেটাকে বলে। তো এরকমও অনেকের লাক থাকে, একদম কাট আপের থেকে 2-3 নম্বর বেশি পেয়ে চাকরি করছে আমার দেখা ডাব্লিউবি কনস্টেবলে। তো যারা বেশি নম্বর পেয়েছে আর যারা কম নম্বর পেয়েছে তাদের মধ্যে একটা কথা বলে দিই, যখন যে ছেলেটা কম নম্বর পেয়ে যখন সে ছেলেটা চাকরি পায়, তখন তার মধ্যে একটা মজা আসে, আলাদা মজা। আর যারা বেশি নাম্বার পেয়েছে তখন
মানে আমি দেখেছি, মানে আমার রিয়েল লাইফে সেটা যেটা ঘটনা তোমাদের বলছি। যারা বেশি নাম্বার পায় তারা মানে কম নাম্বার ছেলেদেরকে মানে সেরকম কেয়ার বা পাত্তা দেয় না, ঠিক আছে, যেটা রিয়েল লাইফের কথা বলছি। আর যারা বেশি কম নাম্বার পায় তাদের তো পাত্তা দেয় না, আর যারা বেশি নাম্বার পায় তারা তো কি বলবো আর, মানে এটা মানে একদম বাস্তব কথা তোমাদের যেটা বলছি। এবার যখন কম নাম্বারের ছেলেটা সেই পদে চাকরি পায় আর বেশি নাম্বার ছেলেটা যখন সেই পদে চাকরি পায়, তখন যে কম নাম্বার ছেলে যে আছে তার কিন্তু মজাটা খুব একটা দারুণ দারুণ অনুভূতি হবে। তুমি আগে চাকরিটা পাও তখন দারুণ অনুভূতি হবে। যারা কম নাম্বার পেয়ে ভাবছিলে যে চাকরি হবে না, দেখবে যখন তোমার মেরিট লিস্টে নামটা উঠবে কিনা, তখন সেই অনুভূতিটা তোমার সারা জীবন মনে থাকবে। তো কারো কথায় কেউ কোনোদিন মন ভাঙবে না, সেটা আমার কথাই হোক বা আদার্স কেউ বলে থাকুক, তার কথায় মন ভাঙবে না। নিজের উপর নিজে বিশ্বাস রাখতে শেখো। যখনই নিজের উপর নিজে বিশ্বাস রাখবে তখনই মানে লাইফে কিছু একটা করতে পারবে। তুমি ডাব্লিউবি কনস্টেবল চাকরি পাবে বলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ভরেছিলে, তো এখন কেন তোমার বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে? এখন তোমার সেই বিশ্বাসটা ধরে রাখতে শেখো, ঠিক আছে? বিশ্বাস ধরে রাখতে শেখো। তো সবাইকে এইটুকুই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, বাস্তব কথা কিছু বললাম, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।